আবারও এনআরসি নোটিশ, 3বার এনআরসি নোটিশ পাঠানো হয়েছে কোচবিহারের মমিনা বিবিকে। এনআরসি নিয়ে বারবার হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও একের পর এক রাজ্যের বাসিন্দাকে নোটিশ ধরানো হচ্ছে। দিনহাটা মহকুমার উত্তম ব্রজবাসী, বক্সিরহাটের ঝাউকুঠির বাসিন্দা আরতি ঘোষের পর এবার এনআরসি নোটিশ পেলেন তুফানগঞ্জ মহকুমার শালবাড়ি বাঁশরাজা গ্রামের মমিনা বিবি। সম্প্রতি 21শে জুলাইয়ের মঞ্চে উত্তম ব্রজবাসীকে পাশে রেখে এনআরসির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরও একের পর এক এনআরসি তালিকা থেকে বাদ যাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ। বিশেষ করে এনআরসিকে কেন্দ্র করে কোচবিহারে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মমিনা বিবির ছেলে মোবারক হোসেন এই এনআরসির যে নোটিশ পাওয়ার পর তাদের পরিবারে কি অবস্থা একবার ভাবুন। এনআরসির বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা, তৃণমূল নেতারা কোচবিহার দিনহাটায় তারা প্রোটেস্ট দেখাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মমিনা বিবিকে সামনে রেখে তাদের এই প্রতিবাদ চলছে। মমিনা বিবির ছেলে মোবারক হোসেন কি বলছেন তিনি শুনুন। নোটিশ কবে এসছে? নোটিশ তো 1 মাস থেকে আসে। কে দিয়ে দেয় নোটিশ? এখন থানা থেকে কি আসে দেয়, আমি তো বাড়িতে থাকি না। কয়টা নোটিশ পেয়েছেন? নোটিশ 3টা পাই। 3টা পাইছেন। কিসের নোটিশ এটা? এটা তো আমরা ধরতেও পারি না, ওটা এনআরসি নোটিশ। কালকে দেখাইলাম এখন এনআরসি নোটিশ। আমি কি চিন্তায় আছেন? টেনশনে আছি। আপনার মা কি এখানেই থাকে জন্মসূত্রে? এখানেই জন্ম, এখানেই মার বাবার বাড়ি। নোটিশে বলা হচ্ছে যে বাংলাদেশে অনুপ্রবেশকারী। আপনার মা কি বাংলাদেশ থেকে এসছে? না, সে তো বাংলাদেশ থেকে আসে না, এখানকার জন্ম, এনডিএ 60 বছর বয়স, তার বাবা তো নাই। নোটিশ যে এসে গেছিলেন? আমার 60 বছর বয়স। নোটিশ যে এসে গেছিলেন? যাওয়া হয়নি। এখন কি ভাবছেন? কি ভাবছেন এখন? এখন কি ভাবছি, এটা কি করা যায়। আজকে জেলা সভাপতি এসছেন, কি আশ্বাস দিলেন? আশ্বাস তো ভালোই দিল, পাশে থাকবে। লাস্টে আসছে 3 মাস আগে। 1 বছর থেকে দিতে, 1 বছর 3টা দিল। জেলা সভাপতির আগে কারোর সাথে যোগাযোগ করেছিলেন? না, বুথ সভাপতি, আমার গ্রামের বুথ সভাপতি, অঞ্চল সভাপতি। কাগজপত্রে কোনো জোগাড় করেছিলেন? যাওয়ার জন্য কোনো প্রস্তুতি সেরকম করা হয়নি? এখন চিন্তা একটু কাটলো, মুক্ত হলো? একটু কাটলো মানে কি, ভালোই তো ভালো লাগলো। তৃণমূল কংগ্রেস এই নোটিশকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতেই আদা জল খেয়ে মাঠে নেমেছে। উত্তম ব্রজবাসী আরতি ঘোষের পাশাপাশি তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামে মমিনা বিবির বাড়ি পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেখানে গিয়েই তার বক্তব্য যে এই বিষয়গুলো একেবারেই হওয়া উচিত নয়। অভিজিৎ দে ভৌমিক তৃণমূল জেলা সভাপতি কি বলছেন শোনাবো আপনাদের। উনি আবার বাড়িতে ফিরে আসেন, তুফানগঞ্জের শালবাড়ি। এখানে উনি সংসার করছেন। তার ছেলের বয়স আজকে 40 বছর, তার সেকেন্ড ম্যারেজে। 1 বছর আসামে বিবাহ সূত্রে আগমনীতে ছিল, তারপরে সেই বিয়ে তালাক, ডিভোর্স। তারপর তাকে নোটিশ করে পাঠানো হচ্ছে ওই সূত্র ধরে যে তিনি বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ করেছেন। মানা যাবে? কোচবিহারকে কেন বারংবার টার্গেট করা হচ্ছে? কোচবিহার গত লোকসভা নির্বাচনে তাদের অনুকূলে যায়নি। কোচবিহার জেলায় বিজেপি জানে এখানে কি রেজাল্ট হবে, তার জন্য কোচবিহার দায়িত্ব রাজ্যের নেতাদের বাদ দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা ঘাড়ে গিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি। তো হেমন্ত বিশ্ব শর্মা কী করেন আসামের থেকে, বাঙালিদেরকে হারাতে পারেন কিনা দেখি। উনি উল্লেখ্য, অসমের ধুবড়ী জেলার আগমনীর বাসিন্দা জাহির মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বা নিকাহ হয়েছিল এই মমিনা বিবির। প্রায় 40 বছর আগে তার স্বামীকে নিয়ে তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামে চলে আসেন মমিনা বিবি। বিবাহ বিচ্ছেদের পর তুফানগঞ্জেই দ্বিতীয় বিয়ে করেন মমিনা বিবি, কিন্তু বর্তমানে 2 সন্তানকে নিয়ে বাঁশরাজা গ্রামে স্বামী ছাড়াই বসবাস করছেন তিনি। অসমে ভোটার আধার কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও গত 1 বছরে 3বার এনআরসির নোটিশ কেন তাকে পাঠানো হয়েছে সেই বিষয়টি ভাবাচ্ছে মমিনা বিবি সহ গোটা এলাকাকে। যার কাছে এই নোটিশ এসছে সেই মমিনা বিবি কি বলছেন শুনুন।
আপনার কাছে নোটিশ এসেছে কি কোনো? আছে কবে এসেছে নোটিশ? প্রথম আছে 3 মাস, একটা আছে, তারপরে একটা 3 মাস পরে আছে, তারপরে একটা আছে 3 মাস পরে। কি আতঙ্কে ছিলেন? গেছিলেন দেখা করতে না সেখানে? জাননি আপনি, ভয়ে ছিলেন। হয়ে আছে। আজকে এসছেন, আজকে কি আশ্বাস দিলেন যেতে হবে না, বা পাশে রয়েছে রাজ্য সরকার, জেলা সভাপতি রয়েছে, কিছুটা সাহস পেলেন? সাহস তো হয়েছে আজকে। সাহস হয়েছে, জেলা সভাপতি আসছে, সাহস হয়েছে। আপনি একবার গিয়েছিলেন সেখানে 40 বছর আগে, সেখানে ছিলেন, চলে এসেছেন। ওখানে যে 1 বছর আসলে ওখানে বাবা বিয়ে দিছে না, 1 বছর সংসার করে খেয়ে, তারপরে ওই জায়গার থাকিয়ে ওর বনে না যাও ভাই, তখন ওই জায়গার থেকে এই জায়গায় আসছে, স্বামীটাকে নিয়ে আসছে। আসে কিছুদিন কৃষিকাজ করে এখানে খাইছি, খাওয়ার পর কি এমন হয়েছে, তখন এই জায়গার থেকে চলিয়ে গেছে। যাওয়ার পরে আমি তখন কী করি, তখন আবার বিয়ে করছি। আমার সহকর্মী উৎপল পোদ্দার তার প্রতিবেদনে এ বিষয়ে কি বলছেন শুনুন। উত্তম ভোজবাসীকে সাথে নিয়ে 21-এর মঞ্চ থেকে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারপরেও কিন্তু থেমে থাকেনি এনআরসি নোটিশ আসা। সম্প্রতি কোচবিহার জেলার বাঁশরাজা গ্রামের এক সংখ্যালঘু পরিবারের মহিলার কাছে এনআরসি নোটিশ আসায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সেই পরিবারের ওই মহিলা। 40 বছর আগে বিয়ে হয়েছিল অসমের এক ব্যক্তির সাথে। দীর্ঘ কয়েক বছর পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেই মহিলার। এরপর তিনি 2 সন্তানকে সাথে নিয়ে কোচবিহার জেলার বাঁশরাজা গ্রামে বসবাস করছিলেন। 1 বছরে 3 বার তার কাছে নোটিশ এলো এনআরসির। আর এই নিয়েই কিন্তু জোর তরজা শুরু হয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জে। ইতিমধ্যেই এই মহিলার কাছে, অর্থাৎ এই মহিলার নাম হচ্ছে মোমেন বিবি, তার কাছে 3 বার এনআরসি নোটিশ আসায় তিনি কিন্তু অনেকটাই ভীত হয়ে পড়েছেন। দীর্ঘ 40 বছর ধরে কোচবিহার জেলায় বাস করছেন, ভোট দিচ্ছেন তিনি এখান থেকেই, অর্থাৎ এই তুফানগঞ্জের বাঁশরাজা গ্রাম থেকেই। তারপরও তার কাছে এলো এনআরসি নোটিশ। এই খবর পাওয়া মাত্র তার পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূলের জেলা সভাপতি, তাকে আশ্বস্ত করেছেন তার পাশে থাকার। কিন্তু পুলিশ বা এনআরসি নোটিশের জন্য তাকে গ্রেপ্তার করার জন্য কিন্তু এসেছিলেন বলে তিনি জানিয়েছেন, এবং তাকে নিয়ে যাওয়া হবে বলে আসামে, সেই কথাও তিনি বলেছেন। 40 বছর আগে মহিলা কোচবিহার জেলায় আসলে তাকে কিভাবে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং রাজবংশী এবং নমশূদ্রের পর এক সংখ্যালঘু মহিলা এনআরসি নোটিশ পাওয়ায় ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তুফানগঞ্জ এলাকা জুড়ে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।